হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বা'দা মাউতিহিমা। হযরত আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই নবীজি, আমাদের মা বাবা ইন্তেকাল করার পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? রাসূল পাইতে আমি বায়া তো হইলাম গাজীপুরে জাগা হয় না যাই বদনাঙ্গা বাগদাদি জাগা হয় না যাই বদনাঙ্গা মারহাবা আল্লাহ আল্লাহ তরিকতের আমল করে কত বাই গেল উপরে আমায় রাইখো শোনো জরে মুর্শিদা মারা মন রাঙ্গাই মুর্শিদ চাঙ্গান হয় না যাই বদনাম আল্লাহ রাসূল পাইতে আমরা বায়া তো হইলাম বাগদাদি জাগা হয় না যাই বদনাম আল্লাহ আল্লাহ তুমি যেই দিন যাবে চলে আমাকে রাইখো নজরে গো আমায় রাইখো শোনো জরে বাজানা মারা মন নাই আমায় রাইখো শোনো জরে মুর্শিদা মারা মন নাই বাগদাদি চান হয় না যাই বদনাম মাশাআল্লাহ আল্লাহ 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 রাসূল পাইতে আমি বায়া তো হইলাম মুর্শিদ চান হয় না যাই বদনাম আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। মজসুদের মুহতারাম হযরতে হাফেজ কারি শাহ আব্দুল্লাহ গাজীপুরি রহমতুল্লাহি আলাইহি এর দরবারে নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় নূরানি শুভাগমন উপলক্ষে আল্লাহ জিকির এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন শাহেনশাহ হযরতে শাহ আব্দুল্লাহ গাজীপুরি রহমতুল্লাহ আলাইহি আলা হযরত ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি রহমতুল্লাহ আলাইহি সহ মরহুম গোলাম মুস্তফা শাহপুরি, আমরা জিনাকে আমাদের মোবারক শাহপুরি ভাই হিসেবে চিনি, ওনার আব্বাজানের স্মরণে আজ মুসান ইমানি নুরানি রহমতি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের শাহপুর দরবার শরীফের আলা হযরত পীর সাহেব আলে রসুল আউলাদে গৌসে পাক মহান আধ্যাত্মিক সাধক আলহাজ শাহ সুফি শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদেরী হুজুর কেবলার প্রধান অতিথিতে আজকে যত আমন্ত্রিত ওলামায়ে কেরাম আজকের মাহফিলে তকরির করবেন আমার সামনে বসে আছেন তরিকতপন্থী এবং মুসলমান মুমিন ভাই বাবারা। মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে আজকের জান্নাতের বাগান, এটা এমনি জান্নাতের বাগান, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের শুকরিয়া আদায় করে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলে আরেকজনই আলেম ওলামায়ে দ্বীন ওলামায়ে আহলে সুন্নাত শাহ জালাল তাহিরি সাহেব নিচে বসে আছেন, উপরে এসে বসবেন ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামকে আমাদের বাগদাদি মুর্শিদ কেবলা সম্মান করেছেন, তাজিম করেছেন, আমরাও তাজিম করি। তো আমাদের মুবারক হোসেন শাহপুরি ভাই ওনার আব্বাজানের স্মরণে এত সুন্দর জান্নাতের বাগান মাহফিলের ইন্তজাম করেছেন এবং আল্লাহর ওলির দরবারে করেছেন। আমি এটার উপর একটা হাদিসে মুবারাকা একটা কারগুজারি শুনে আমার ওয়াজ শেষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসা, আমরা যেভাবে বসা নবীজির দরবারে অসংখ্য সাহাবায়ে কেরাম বসা থাকতেন। তো ওনাদের মনে যখন যেই প্রশ্ন জাগতো তিনারা তখন রসুলকে প্রশ্ন করতেন। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ,
হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা। হযরত আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই নবীজি, আমাদের মা বাবা ইন্তেকাল করার পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? আল্লাহর হাবিবের দরবারের অসংখ্য সাহাবায়ে কেরাম, এর মধ্যে হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা বেঁচে থাকলে মা বাবার ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করা, মা বাবা বেঁচে থাকলে মা বাবার খেদমত করা, চিকিৎসার ব্যবস্থা করা, আম্মা আব্বার সঙ্গে সদাচরণ করা একটা সন্তানের দায়িত্ব হতে পারে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু উমামা আপনাকে প্রশ্ন করলো, মা বাবা ইন্তেকাল করার পরে সন্তানের কোনো দায়িত্ব আছে কিনা? নবীজি আপনি আমাদেরকে জবাব দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা নাম, হ্যাঁ দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, দায়িত্ব কি? নবী আমার বলেন, এক নাম্বার আসসালাতু আলাইহিমা, যখন তোমাদের মা বাবা ইন্তেকাল করবে তখন তোমরা তোমাদের মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আর কি দায়িত্ব আছে আপনি আমাদেরকে বলেন। নবী আমার বলেন, দুই নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা, মা বাবা যখন ইন্তেকাল করে সন্তান তার মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করে। নবীজি বলতেছেন, উম্মত, তিন নাম্বার ওয়া ইনফাজু আহাদিহিমা, তোমার মা বাবা ইন্তেকাল করার পরে তোমার মা বাবার ঋণগুলো পরিশোধ করবা। মা বাবার কোনো ওয়াদা থাকলে ওয়াদাগুলো পরিশোধ করবা। মা বাবার কোনো আকাঙ্ক্ষা থাকলে আকাঙ্ক্ষাগুলো পরিশোধ করবা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমরা জানতে চাই কি কি দায়িত্ব আছে আম্মা আব্বা ইন্তেকাল করার পরে। নবী আমার বলেন, উম্মত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছে, ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, যখন তোমার মা বাবা ইন্তেকাল করে মায়ের আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখবা। বাবা ইন্তেকাল করার পরে বাবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখবা। ওগো মায়ের নবী, আপনি বলেন না মা বাবা ইন্তেকাল করার পরে মা বাবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে লাভটা কি হবে? নবীজি ঘোষণা করতেছে, মা বাবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখলে তোমার মৃত মা বাবার মৃত আত্মা শান্তি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, উম্মত, পাঁচ নাম্বার, তোমাদের মা বাবা যখন ইন্তেকাল করে, মা বাবা ইন্তেকালের পরে তোমরা আরেকটা কর্ম করবা, ওই কর্ম সাদিকিহিমা, আম্মা আব্বার বয়সী মুরব্বি যারা, তোমরা এদেরকে সম্মান করবা, এদেরকে তাজিম করবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজি বলেন না এদেরকে সম্মান করলে তাজিম করলে লাভটা কি হবে? নবীজির প্রখ্যাত হাদিস বিচারক হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আল্লাহর হাবিব বলেছেন, যদি কোন সন্তান তার মা বাবা ইন্তেকাল করার পরে এক নাম্বার দোয়া করে, দুই নাম্বার ক্ষমা প্রার্থনা করে, তিন নাম্বার যদি সন্তান তার মা বাবার ওয়াদাগুলো পূরণ করে দেয় আর আম্মা আব্বার বংশের মানুষের সাথে সম্পর্ক বজায় রাখে, পাঁচ নাম্বার যখন কোন সন্তান মা বাবার বয়সী বৃদ্ধদের সাথে সুন্দর ব্যবহার করে, তাহলে আমার আল্লাহ তাআলা তার মৃত মা বাবার কবরের মধ্যে জান্নাতের সামিয়ানার ব্যবস্থা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি একে একে আমাদের মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম উপস্থিত হচ্ছেন। আমি অল্প একটু কথা বলি, আপনাদের থেকে বিদায় নিচ্ছি। এই হাদিসের উপর একটু শুনে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আম্মা আব্বার জন্য বেশি করে দোয়া করার তৌফিক দান করেন, সবাই করেন আমিন। তো এই হাদিসের উপরে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, যখন দুনিয়াতে থাকা অবস্থায় একটা মানুষ তার আম্মা আব্বার জন্য দোয়া করে, ক্ষমা প্রার্থনা করে, ওয়াদা পূরণ করে এবং মা বাবার আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখে, মুরব্বিদেরকে সম্মান করে, এই পাঁচটা কাজ যখন দুনিয়ার কোনো মানুষ করে, করার কারণে মৃত ব্যক্তি তার মা তার বাবা কবরে থাকা অবস্থায় দুনিয়া থেকে কবরে থাইকা আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ যার দোয়ার বরকতে আপনি আমাকে মাফ করেছেন, ও মাগফিরাতুল লাহুমা, আল্লাহ তাকেও আপনি মাফ করে দেন। আজকে যে মুবারক শাহপুরী ভাই ওনার আব্বার জন্য এবং হযরতে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলা সহ শাহ আব্দুল্লাহ গাজীপুরীর দরবারে এত সুন্দর জলসা, এত সুন্দর নুরানি মাহফিলের ইন্তজাম করেছে। আপনারা বলেন, আমরাও যদি আমাদের আম্মা আব্বার ইন্তেকালের পরে এই পাঁচটা কাজ করি, আল্লাহ তাআলা আমাদের মা বাবাকেও মাফ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? তার কার বিশ্বাস আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখায়, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহপুর দরবার শরীফ।
আল্লাহ তাআলা আমাদের আম্মা আব্বার জন্য বেশি করে দোয়া করার তৌফিক আমাদেরকে দান করেন, সবাই করেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।